রাজনীতির কঠিন মঞ্চে কখনো কখনো দেখা মেলে একেবারে ব্যক্তিগত মুহূর্তের। ভিড়ের মধ্যে হাত ধরে হাঁটা কিংবা বৃষ্টিতে ছাতা ধরে রাখা। সম্প্রতি তারেক রহমান ও জুবাইদা রহমানের কিছু মুহূর্ত যেন নতুন করে স্মৃতিকাতর করেছে রাজনীতি সচেতন মানুষদের। অনেকেই ফিরে দেখছেন অতীতে, কেমন ছিল দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত সম্পর্কগুলো। ১৯৪৩ সালে কিশোরী ফজিলাতুন্নেসা মুজিবকে বিয়ে করেন শেখ মুজিবুর রহমান। পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন তার পরিবার ও রাজনৈতিক যাত্রার নির্ভরযোগ্য সহযাত্রী। স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথে ৬ দফা আন্দোলন থেকে ৬৯-এর গণ অভ্যুত্থান, প্রতিটি গুরুত্বপূর্ণ সময়েই শেখ মুজিব ছিলেন কারাগারে। আর বাইরে থেকে পরিবার সামলানোর পাশাপাশি রাজনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন ফজিলাতুন্নেসা মুজিব। এমনকি ১৯৭১ সালের মার্চে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আগে শেখ মুজিবকে দৃঢ় থাকার এবং জনগণের মনের ভাষা তুলে ধরার পরামর্শও দেন তিনি। ২৫শে মার্চ রাতে গ্রেফতারের আগে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুহূর্তেও পরিস্থিতি সামলে নেন তিনি। অন্তরালে থেকেই শেখ মুজিবের রাজনৈতিক সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন ফজিলাতুন্নেসা মুজিব। শেষ পর্যন্ত তাদের জীবনা বসানো হয়েছে একসঙ্গে। ১৯৬০ সালে বিয়ের মধ্য দিয়ে শুরু হয় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দাম্পত্য জীবন। রাষ্ট্রপ্রধান থাকাকালে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত এই দম্পতিকে। মুক্তিযুদ্ধের সময় ২১ আগস্ট ২ সন্তানসহ পাক বাহিনীর হাতে আটক হন খালেদা জিয়া। তখন জিয়া ছিলেন যুদ্ধক্ষেত্রে। সেখান থেকে স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানি মেজর জেনারেল জামশেদকে একটি চিঠি লিখেন তিনি। চিঠিতে সতর্ক করে লিখেছিলেন, তার পরিবারের সঙ্গে অসম্মানজনক আচরণ হলে এর পরিণতি ভয়াবহ হবে। রাষ্ট্র ক্ষমতায় আসার পরও খালেদা জিয়া সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তবে ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর পুরো পরিস্থিতি বদলে যায়। ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করে নিজস্ব অবস্থান তৈরি করেন খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত দলের কিংবা নিজের ব্যক্তিগত অর্জনে খালেদা জিয়া স্মরণ করেছেন জিয়াউর রহমানকে। শেখ হাসিনা ও তার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়া সম্পর্ক ছিল তুলনামূলকভাবে আড়ালে। ওয়াজেদ মিয়া ছিলেন সম্পূর্ণ নিভৃতচারী, অনেকটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনার বিপরীতে। তাই তিনি ক্ষমতার উত্তাপ থেকে নিজেকে দূরে রেখেছেন। ব্যক্তিগতভাবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও জীবনের ঝুঁকি তাদের পরিবারকে অনেক সময় কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। তবে ৭৫-এ সপরিবারে শেখ পরিবারের প্রায় সবাইকে হত্যা করার পর ওয়াজেদ মিয়াই ছিলেন শেখ হাসিনার প্রধান মানসিক শক্তি। এরপর ভারতে নির্বাসিত জীবনের দীর্ঘ সময় এই দাম্পত্য সম্পর্কের উপর নির্ভর করেই কাটান শেখ হাসিনা। ওয়াজেদ মিয়া সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বিভিন্ন সময় তার সাক্ষাৎকারে উঠে এসেছে তিনি সচেতনভাবেই নিজেকে আড়ালে রেখেছেন, যাতে শেখ হাসিনার রাজনৈতিক পথ চলায় কোনো প্রভাব না পড়ে। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনায়। তার স্ত্রী রৌশন এরশাদও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৮০ ও ৯০-এর দশকে এরশাদের শাসনামলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নেন তিনি। পরবর্তীতে এরশাদের পতনের পরও নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করেন রৌশন এরশাদ। তবে এরশাদের ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্ক, বিশেষ করে বিদিশার সঙ্গে সম্পর্ক, তাদের দাম্পত্যে টানাপোড়েন সৃষ্টি করে। ফলে এই সম্পর্কটি ছিল বরাবরই বিতর্কে ঘেরা।